নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত যে রাশিটিকে আমরা নিয়ে আলোচনা করব, যে রাশিটিকে নিয়ে আমরা একটা বিস্তারিত চর্চা করার চেষ্টা করব, রাশিটি কর্কট। কর্কট রাশি কালপুরুষের ৪র্থতম রাশি, চন্দ্র প্রভাবিত রাশি। এই রাশিটির মধ্যে চন্দ্র ছাড়াও বৃহস্পতি অত্যন্ত ভালো ফল দেয় এই রাশিটিকে। বৃহস্পতি, আ বুধ এবং শনি এই রাশিটির জন্য কিছু কিছু সময় অত্যন্ত পজিটিভ, এবং তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এই রাশির জাতক জাতিকাদের মধ্যে এই ৩টি গ্রহের প্রভাব কোনো না কোনোভাবে থাকবেই। কথা হলো, বুধ এবং বৃহস্পতি একত্রে অবস্থান করবে আপনার রাশিতে। বুধ আপনার রাশি সাপেক্ষে ৩য় ভাবের অধিপতি, দ্বাদশে ৩য় ভাবের অধিপতি রাশিতে থাকবে। লগ্নপতি দ্বাদশে থাকার থেকে অন্তত দ্বাদশপতি লগ্নে থাকা ভালো। বৃহস্পতি আপনার ষষ্ঠপতি এবং ভাগ্যপতি, তিনিও অবস্থান করবেন আপনার রাশিটিতে। দেখুন, বুধ হচ্ছে বুদ্ধি, বৃহস্পতি হচ্ছে নলেজ। অনেকেই মনে করেন যে পড়াশোনার জন্য শুধু বুধ দরকার। বৃহস্পতি ছাড়া একজন জাতক বা জাতিকা পড়াশোনায় সেইভাবে সফলতা কিন্তু পায় না। অন্তত পক্ষে দেখুন, বুদ্ধি ইম্পর্টেন্ট। আজকে একটা বাচ্চা গণিত করছেন, তার বুধ দরকার ভালো, তার ধৈর্য দরকার, স্যাটার্ন দরকার। কিন্তু একটি বাচ্চা কতটা প্রজ্ঞাশালী হলো, কতটা নলেজকে অ্যাকোয়ার করতে পারলো, কতটা জিনিসটাকে বুঝতে পারলো, তার জন্য বৃহস্পতি লাগে। তাই যার বৃহস্পতি ডিস্টার্ব, সে যতই পড়াশোনা করুক, হ্যাঁ হয়তো তার নলেজ বাড়বে, হয়তো তার সার্টিফিকেট বাড়বে, বাট নলেজের ক্ষেত্রে কিন্তু একটা বাধা থেকে যায়। আজকে দ্বাদশ মানেই ব্যয় নয়, দ্বাদশ মানে ইনভেস্টমেন্ট নয়, দ্বাদশ মানে বিদেশও হতে পারে, দ্বাদশ মানে আমরা শয্যা রিলেটেড কিছু বিষয়কেও পরিকল্পনা করতে পারি, কিংবা দ্বাদশ মানে একটা ভালো বিনিয়োগও হতে পারে। শুধু ব্যয় নয়, শুধু খরচ নয়। তৃতীয় হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশন। তাহলে এই যে যোগাযোগ, কমিউনিকেশনের যে প্ল্যানেট, সে আপনার ভাগ্যপতির সাথে অবস্থান করবে। নবম হচ্ছে ভাগ্য, ষষ্ঠ রোগ, ঋণ, রিপু ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে। আমি একটা কথা বলে দিই, এই সময়ে বৃহস্পতির সাথে বুধের কম্বিনেশন আপনার থিঙ্কিংটাকে, আপনার লজিকটাকে অনেকটাই বিকশিত করবে। আপনার থিঙ্কিংটাকে, আপনার লজিকটাকে অনেকটা বিকাশ ঘটাবে। আপনার চিন্তা ভাবনা, আপনার আত্মবিশ্বাস, ডিসিশন মেকিং এর পাওয়ার একটা অনন্য জায়গায় আসবে। আমি আপনাকে বলে দিই, কর্কট রাশি জীবনের 7টি বড় প্রভাব। প্রথমত, আপনার চারিত্রিক দীপ্তি এবং আত্মবিশ্বাস অনেকটা বাড়বে। যে কনফিডেন্স এতদিন পাচ্ছিলেন না, যে কনফিডেন্স পাওয়ার জন্য এক রীতিমতো মরিয়া হয়ে উঠেছিলেন, সেই কনফিডেন্স আপনার বহুগুণ বেড়ে যাবে। মানুষ আপনার কথা এবং ব্যক্তিত্বে গভীরভাবে প্রভাবিত হবে। সমাজে আপনার মান, সম্মান ও জনপ্রিয়তা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, দ্যাট ইজ ভেরি শিওর। আমি বলে দিই, যাদের এই কোনো কারণে এর আগে না সম্মান হারিয়েছিল, দেখুন, প্রথমত হংস পঞ্চ মহাপুরুষ যোগ রোজ রোজ তৈরি হয় না। সেই যোগের সাথেই বৃহস্পতি গ্রহের সাথেই বুধ কানেক্টেড হচ্ছে। আপনার ব্যক্তিত্বে গভীরভাবে আমরা এই যোগের প্রভাবটা লক্ষ্য করতে পারবো। কর্কট রাশিতে এই সংযোগ ঘটায় সরাসরি আপনার সপ্তম এবং দশমে একটা প্রভাব আমরা দেখতে পারবো। সপ্তম এবং নবমে ভাগ্যস্থানেও একটা প্রভাব আমরা দেখতে পারবো, যে কারণে চাকরিজীবীদের ট্রান্সফার, পরিবর্তন, যে কারণে ইনক্রিমেন্ট, নতুন কোনো দায়িত্ব বা রেসপন্সিবিলিটি পাওয়ার সম্ভাবনাটা অনেক 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 গুণ বেড়ে যাবে। অনেক গুণ বেড়ে যাওয়ার কম্বিনেশন দেখতে পাচ্ছি। ব্যবসা এবং পার্টনারশিপে লাভের সম্ভাবনা বাড়ছে। সপ্তম ভাবের উপর এই রাজকীয় দৃষ্টি থাকায় যারা অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপে যুক্ত আছেন, তাদের প্রচুর পজিটিভিটির জায়গা বাড়তে পারে। তাদের বড় কোনো ডিল ফাইনাল হওয়ার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি। সো আই ক্যান সে বড় কোনো ডিল আপনার ফাইনাল হতে পারে। ব্যবসাতে আকস্মিক বড় কোনো লাভের মুখ আপনারা দেখবেন, একদম কনফার্ম বললাম। যারা ব্যবসা করেন, রাশি কর্কট, 5ই আগস্ট থেকে 26শে আগস্ট, 21 দিনের মধ্যে আপনার ব্যবসায়িক সফলতাটা অনেকটা বাড়বে। ব্যবসা বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটা বাড়বে। ব্যবসায় ডেভেলপমেন্ট করতে পারবেন, ব্যবসায় অগ্রগতি করতে পারবেন, ব্যবসায় যথেষ্ট লাভের মুখ আপনি কিন্তু
দেখতে চলেছেন। তবে আপনাদের জানিয়ে দিই, বুদ্ধি এবং শিক্ষার উৎকর্ষতাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ছাত্রছাত্রী এবং গবেষণা বা লার্নিং এর সাথে যারা যুক্ত, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই 21 দিন, এই 21 ডেজ অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। যে কোনো জটিল বিষয় খুব সহজে আপনি আয়ত্ত করতে পারবেন। যে কোনো জটিল বিষয় খুব সহজে আপনি নিজের হাতে আনতে পারবেন, আয়ত্ত করতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে বুদ্ধি এবং শিক্ষার উৎকর্ষতা বৃদ্ধির সম্ভাবনাটা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। স্বাস্থ্য ও মানসিক শান্তি ফিরে আসবে আপনাদের। প্রথমত বলি, এই শুভ গ্রহের উপস্থিতির কারণে আপনার মানসিক অস্থিরতাটা অনেকটা কেটে যাবে। যদিও মানসিকভাবে আপনি এখনো পাজেলড, কি করবেন কি করবেন না, প্রপার ডিসিশনের অভাব, প্রপার পরামর্শের অভাব। আমি মনে করি প্রপার পরামর্শ আপনারা পাবেন, প্রপার ডেভেলপমেন্ট আপনারা পাবেন, প্রপার অগ্রগতি আপনারা পাবেন, যেটি রীতিমতো আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত শুভ, আপনাকে চনমনে রাখবে, আপনার কনফিডেন্সটাকে এনহ্যান্স করবে, আপনাকে আরো বেশি কনফিডেন্স প্রোভাইড করবে, আপনাকে চনমনে রাখবে। তৃতীয় পতি বুধ লগ্নে থাকার কারণে আপনার নেটওয়ার্কিংটা হবে দেখার মতো, একদম পরিষ্কার। আপনার যে যোগাযোগ 21 তারিখ পর্যন্ত নয়, 26 তারিখ, 5ই আগস্ট থেকে 26 তারিখ, আপনার যোগাযোগ, আপনার কমিউনিকেশন, এগুলো 100% বাড়তে চলেছে। এবং আমি শুধু তাই নয়, আমি আপনাকে বলে দিই, নতুন প্রভাবশালী কোনো মানুষের সহযোগিতা, কোনো প্রভাবশালী ব্যক্তিত্বের সহযোগিতা, কোনো প্রভাবশালী ব্যক্তিত্বের সাপোর্ট, এটা কিন্তু আপনি হামেশাই পাবেন। তবে এই সময় দূর ভ্রমণের একটা সম্ভাবনা দেখা যায়। অনেকের যেটা হতে পারে, হয়তো ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু ভিসাটা এতদিন আসছিল না, কোনো একটা কিছুর জন্য অ্যাপ্লাই করেছেন, সেটা পাচ্ছিলেন না। তাহলে এখানে আমি আপনাকে বলবো, বিদেশ সংক্রান্ত বিষয় আপনার সুযোগ সুবিধা, বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনার ডেভেলপমেন্ট, এটা বাড়বে। আবার অনেক কর্কট রাশি জাতক জাতিকারা আছেন, তারা বিদেশে আছেন, বিদেশে কর্মজীবন করছেন, বাট স্যাটিসফ্যাকশন নেই। কারণ মাঝে মাঝেই মানসিকভাবে এতটা বিধ্বস্ত হয়ে পড়েন, সেটা বলার অপেক্ষা রাখে না। মাঝে মাঝে মানসিকভাবে ডিসস্যাটিসফ্যাকশন, মানসিকভাবে প্রবলেম, মানসিকভাবে চাপ, প্রেশার, এগুলো অনেকটা আপনার বেড়ে যায়। আমি আপনাকে বলে দিচ্ছি, এই প্রবলেম থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন। মানে প্রপার যদি প্ল্যানিং করেন না, মানসিক চাপ থেকে অনেকটা বেরিয়ে আসার সংযোগ রয়েছে। তাই আমি আপনাকে বলবো, মানসিক চাপ থেকে বেরোতে হবে, মেন্টাল প্রেশার থেকে বেরোতে হবে আপনাকে। অ্যান্ড আপনি আমার কথা শুনুন, মানসিক চাপ থেকে আলটিমেটলি বেরোতেও পারবেন। দূরযাত্রার সম্ভাবনা দেখছি। বিদেশে এডুকেশন রিলেটেড গমন আপনাদের অনেকের হতে পারে এই সময়। শুধু কর্ম নয়, এডুকেশন, হেলথ, যে কোনো কারণে জন্মস্থান থেকে দূরে বা বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা বা প্রবাবিলিটি, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ভ্রমণের পথটা প্রশস্ত হবে আপনাদের। ভ্রমণ করা, ভ্রমণের পথ, এটা প্রশস্ত হতে চলেছে। দেখুন, কি করবেন আর কি করবেন না, এটা আপনাদের একটু বুঝিয়ে দিই। নিজের স্কিল ও প্রতিভাকে আত্মবিশ্বাসের সাথে সবার সামনে তুলে ধরুন। কেরিয়ার বা ব্যবসার ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টিকে পুরোপুরি কাজে লাগান। কেরিয়ার বা ব্যবসার ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্তের জন্য এই সময়টিকে পুরোপুরি ইউজ করুন। নেটওয়ার্কিং ও যোগাযোগের মাধ্যমকে সক্রিয় রাখুন। প্রপার প্ল্যান করলে নেটওয়ার্কিং এবং যোগাযোগের মাধ্যমকে আপনি অ্যাক্টিভেট রাখতে পারবেন। যোগাযোগ অনেকটা বাড়বে, 100% বাড়বে। যারা যারা এমএলএম করেন, যদি অথেন্টিক লিগাল এমএলএম হয় তাহলে করতে পারে। অথেন্টিক বিষয়ের সাথে কানেক্টেড থাকবেন। জুপিটার অলওয়েজ টেল, সৎ কিছু করুন, ভালো কিছু করুন, যেটা লোকের জন্য ভালো সেটা করুন, যেটা লোকের জন্য ভালো সেটা করুন। আমি বলে দিই, লগ্নপতি শক্তিশালী থাকছে এই সময়। অতিরিক্ত আত্মবিশ্বাস যেন আপনাকে গ্রাস করতে না পারে। অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যাওয়া, অহংকার চলে আসা, এটা আপনার জন্য শুভ নয়। আর কর্কটের যদিও সহজে এটা আসে না, তারপরেও আমি বলবো এটা আপনার জন্য শুভ হতে পারে না। কাউকে অবমূল্যায়ন প্লিজ করবেন না। কোনো কাজ তাড়াহুড়োভাবে না করে ভেবে, আবেগবশত করবেন না। কোনো কাজ তাড়াহুড়োভাবে বা না ভেবে আবেগবশতভাবে করলেন, এটা কিন্তু করা যাবে না। আমি একটা কথাই বলবো, ধীরতা এবং স্থিরতা, এই দুটি বিষয় আপনার এখন মূল মন্ত্র হওয়া উচিত। ধীরে করব, স্থিরভাবে করব, যা কিছু করব ধীর গতিতে করব, যা কিছু করব স্থিরভাবে করব।
তাহলে ধীরতা এবং স্থিরতা আপনার জীবনের মূল মন্ত্র হওয়া উচিত বা হবে বলে আমি অন্তত মনে করি। এই 21 দিন নিজেদের বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব এবং সঠিক সময় এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে দারুণ সফলতা আপনি অর্জন করতে পারবেন। কর্কটের জন্য রইল শুভকামনা, কর্কটের জন্য রইল অভিনন্দন। ভালো থাকবেন কর্কট। জয় শ্রী গণেশ।